রাজনৈতিক সভা পরিণত হলো মৃত্যু মিছিলে। মাত্রাতিরিক্ত ভিড়, তারপরে পদপৃষ্ঠের ঘটনা। শনিবার রাতে তামিলনাড়ুর কারুর এলাকায় টিভিকের প্রতিষ্ঠাতা বিজয় থালাপতি জনসভায় পদপৃষ্ঠ হয়ে নিমেষে মৃত্যু হয় বহু মানুষের। মৃতের সংখ্যা 40-এরও বেশি। কারুরের পদপৃষ্ঠের ঘটনায় মৃতের সংখ্যা 40 ছাড়ালো। হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন 65 বছর বয়সী সুকুনা। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তেমন। মারা যান সোমবার। সরকারি তথ্য অনুযায়ী মোট মৃতের মধ্যে 18 জন মহিলা, 13 জন পুরুষ, 5 জন কিশোরী এবং 5 জন কিশোর রয়েছে। এর মধ্যে 34 জন কারুর জেলার বাসিন্দা। এরও তিরুপ্পুর ও দিন্দিগুল জেলা থেকে 2 জন এবং সালেম থেকে 1 জন রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক 2 বছরের বাচ্চারও মৃত্যু হয়েছে। ঠিক কি হয়েছিল? শনিবার সন্ধ্যা 7:45। তার কিছুক্ষণ আগেই বক্তৃতা করতে উঠেছিলেন বিজয় থালাপতি। সে সময় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির বিরুদ্ধে একাধিক বাক্যবাণও ছুড়ছিলেন টিভিকের প্রতিষ্ঠাতা বিজয়। তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের উপর দিয়ে এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশু ও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানও হারান কেউ কেউ। ঘটে পদপৃষ্ঠের ঘটনা। পরিস্থিতি আঁচ করতে পেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে অনেকের মৃত্যু হয়েছে। বলা ভালো, মৃত্যু মিছিল শুরু হয়। ক্রমাগত বাড়তে থাকে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 40 জনেরও বেশি। এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। অনেকেই বিজয়ের সমাবেশে দেরি করে আসাকে দূষেছেন। অনেকে আবার প্রশাসনিক অব্যবস্থার অভিযোগও তুলেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, সমাবেশ আয়োজক টিভিকের কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ফরেন্সিক দলও ঘটনাস্থলগুলি, এমনকি একটি নর্দমা যেখান থেকে কয়েকটি দেহ পাওয়া গিয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এদিকে বিজয় থালাপতিও দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ক্ষতি কখনো পূরণ করা যাবে না, কিন্তু এই সময় তিনি সকলের পাশে থাকবেন। মৃতদের পরিবারকে 20 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি নিজে। বিজয়ের পাশাপাশি নরেন্দ্র মোদী মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন। ঘটনায় ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা করে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ঘোষণা, এই ঘটনার জন্য যারা দায়ী তাদের সব রকম শাস্তির ব্যবস্থা করবে তার সরকার। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি। কারুরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে ফোনালাপ করেন রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী স্ট্যালিন টুইটারে জানান, রাহুল গান্ধীর ফোন এবং আন্তরিক উদ্বেগের জন্য ধন্যবাদ। এদিকে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খবর নিয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।